জায়গার মধ্যে একটা মানুষ কম কষ্টের তেল আসে না, এই জায়গা হওয়াটা এত বেশি ভালো না। হ্যাঁ, সবাই আসে না, কিন্তু আমি আর পারতাছি না একটা মেয়ে হইয়া কোলায় হ্যাঁ, যে একজন লোক এলা বয়স্কতা হোক যেমনই তা হোক, যেমনি পাশে থাকে। আমার কষ্ট, অনেক কষ্টই, আমার জীবনটাই কষ্টের। এখন আপনার পরিবারে কে কে আছে? আছে আমার আম্মু আব্বু আছে, বড় ভাই নাই। তো আমার হাজবেন্ডই ভাইয়ের মতো ছিল, কিন্তু তারই ফুলার মতো দেখতো, কিন্তু তার কারণে আর আমার বাবা মার সংসারটাও শেষ, শুধু তার টাস খেলার কারণে। আজকে সব কিছু আমার শরীরও আঘাত তার টাস খেলার কারণে। আমিও জব করতে পারি না, অন্তত আমার পাশে একটা লোক থাকে, তা আমার একটু ভালো হয়, হেল্প করলে, আমার পাশে থাকলে, এতটুকু আমি চাই। অনেক কষ্ট, আর আমার চিকিৎসাও লাগে। আপনার স্বামী কি এখনো আছে? না, আমার সাথে নাই, আমার সাথে নাই, তার সাথে কোনো আমার যোগাযোগ নাই। আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে? এমন মতে নেই আছে, মানে এখনো আছে, ডিভোর্স হয় নাই? হয় নাই, কিন্তু সে ডিভোর্স দিলে কি আর না দিলে কি, সে তো সংসার, তার কিন্তু গুরুত্ব নাই, এটা তো তার গুরুত্ব না। তার কথা হয়েছে যে আমার যেমনি আঘাত করতে পারে, কেমনে জিনিস নষ্ট করতে পারে, তার হয়েছে এই ভাবনা। আপনি কি আপনার স্বামীর সঙ্গে থাকেন না? না না। কতদিন ধরে থাকেন? 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছর? হ্যাঁ। আপনার স্বামী কি আরেকটা বিয়ের সাথে করেছে কিনা? আমি তা কইতে পারি না। আপনার সাথে যোগাযোগ নাই? না না। তা আপনার শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি আমাদের বাড়ির থেকে অনেক দূরেই, সেটা 18 বাড়ির দিকে পড়ছে, দূরে। ময়মনসিংহে 18 বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের বিয়েটা হয়েছিল কিভাবে? ওই গাইজানরা ফ্যামিলির থেকে দিছিল। ফ্যামিলি থেকে দেওয়ার পরে আপনাদের সংসারে এত অশান্তি কেন? এত অশান্তি তো একজনে কি মনে করেন যে ভিতরে কবর কি জানে যে একটা লোক কেমন না কেমন। বিয়ে হয়ে গেলে তো সব আমার ফ্যামিলিরা অনেক পস্তাইছে যে ভুল হয়ে গেছে আমরা। তখন তো কিছু একটু জানলেও অতটা জানতো না যে তার ভেসাই, এটা খেলাধুলার ভেসাটাই বেশি, তার এটা সংসারে কিন্তু নাই। তখন তো আমার বারবার আটকা দিল, আমি হাজবেন্ডের সাথে চলে যাইতাম, আটকা দিল ওই যে। কিন্তু এই রাত্রেবেলা দাঁড়ায় থাকতো, নিয়ে যাইতো, আমি চলে যাইতাম, আমার ফ্যামিলিরা বারবার আটকা দিছে। কিন্তু দোষ আমার, এই কইলে কি হইব, মানে স্বামীর প্রতি ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, বারবার। হ্যাঁ, কিন্তু আমারই দোষ। এখন দুজি এমন কিন্তু লোক তাহে আমার পাশে, যেমনি আমার একটু, যে আমার পাশে থাকলে যেমনি আমি চলতে পারি, আমার চলা অনেক কষ্ট হয়ে যাইতেছে। আর আমি বাইরে একটু ডিউটি করতে পারি না, আমার শরীরও আঘাত আছে এটার জন্য। এখন বর্তমানে কিছু করি না, যে আমার কাছে থাকি, তারা দেখশুন করে, তারার কাছে থাকি। তাদের কাছে থাকেন? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে নাই? আছে, একটা মেয়ে আছে। একটা মেয়ে আছে, সেই মেয়ে নিয়ে আপনার ফুফু আম্মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে এইভাবে কি আপনার সারা জীবন যাবে? এখন বাহির হয়েছে আল্লাহর ইচ্ছা, এখন আল্লাহ যা করে তাই। এখন কি আমাদের এখানে ভিডিও করতে আসছেন কি একটু সহযোগিতার জন্য? হ্যাঁ, যে একজন লোক এলা বয়স্কতা হোক যেমনই তা হোক, যেমনি পাশে থাকে। আমার পাশে কিভাবে থাকবে? আপনি কি বিয়ে করে পাশে থাকবে না? বিয়ে তো কইলে তার বিয়ে হয়ে যায় না, এটা তো প্রতারণা যে আমি বিয়ে বমু, যে কথা কই হাইরা টিহা হইসা আনবাম, এটা আমার মনে ধারণা না। বিয়ে তোর মুহের কথা না, যে কইলে বিয়ে হয়ে যায়, যে একজনের কাছে আমি বিয়ের কথা বলবো, যে বললে আমার টাকা দেবো কি। আমি কিন্তু সিটারও না, বাটপার না, সবাই কষ্ট করে টিহা কামা। হ্যাঁ, আমি নিজেও জব করতাম, জানি কতটুকু কষ্ট লাগে। তে আমার মতো কষ্টের মানুষ মনে বাংলাদেশও নাই। আমার চোখে আর পানি নাই, কান্দন আসে না, আসে না। বহুত কষ্ট করছে হাজবেন্ডের সংসারে। এখন আমার কথা হয়েছে যে একজন মানুষ যদি বিশ্বাস করে আমাকে, আমার পাশে থাকে, এলা বন্ধু হিসাবেই তা হোক, যেভাবেই তা হোক, বয়স্কতা হোক, যেমনি আমার। কিন্তু আমি এখন পরে জবও করতে পারতেছি না, আমার শরীরের আঘাতটার কারণে। এখন বয়স্ক থাকুক আর জোয়ান থাকুক, হ্যাঁ, এই পাশেটা কিভাবে থাকবে আপনার? কিভাবে থাকবে, যে বন্ধু হিসাবেও থাকতে পারে, যার যার ভালো লাগে দুজি। আপনাকে কেন সহযোগিতা করবে? যার ভালো লাগে, যে আল্লাহ বলছে যে তুমি মনে করো যে পারতাছো না একজনের কাছে, তুমি হাত পাতো, যে বলো যে আমাকে আমি পারতাছি না। আর আমার চিকিৎসারও অনেক টাকা পয়সা লাগে, অনেক টাকা পয়সা লাগে। মানে মূলত আপনি আসছেন একটু সহযোগিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে দর্শক, আপনারা এই ভিডিওটি যদি আপনাদের মনে একটু হলেও বিশ্বাস হয়ে থাকে কিংবা কষ্ট লেগে থাকে, তাহলে এই বোনকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আসলে সে একজন অসহায় মানুষ, তার হাজবেন্ড থেকেও নেই, 5 বছর ধরে স্বামীর সঙ্গে থাকেন না, আলাদা অবস্থায় থাকেন, অনেক কষ্ট। তার একটু
একটু শারীরিক সমস্যাও আছে, সেই জন্যই আজকে এই ভিডিওতে আসা। যদি এই বোনকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এই নাম্বারে যোগাযোগ করুন 0133735108 আবারও বলে দিচ্ছি 0133735108। আপনার নাম কি? হারবেন। পারবিন। তা আপনার আর কিছু বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? এটাই বলা যে আমার পাশে একটু থাকেন আপনারা। আসলে কি বলবো, এখন চোখে হানিও আসে না, এত কষ্ট। আমার চোখে পানি নাই, জীবনটাই কষ্টের ছিল, আর পারি না আমি। দর্শক, এই পারভিনকে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তোবা এই জায়গা জীবনটা একটু হলেও ভালো চলবে। আর কিছু বলবেন? যে এই জায়গার মধ্যে একটা মানুষ কম কষ্টের তেল আসে না, এই জায়গা হওয়াটা এত বেশি ভালো না। হ্যাঁ, সবাই আসে না, কিন্তু আমি আর পারতাছি না, একটা মেয়ে হইয়া কুলায় উঠতে পারতেছি না। ওনার হাজবেন্ড থাকা না থাকার সমান কথাই। দর্শক সকলে ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ।